আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। ছোট্ট একটা চিন্তা দিই আপনাকে। চিন্তা করুন তো যে আপনি একটা মোবাইল ফোন কিনেছেন আর বারবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি খুব দামি কোয়ালিটিফুল মোবাইল ফোন কিনেছেন। আপনি এই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা মোবাইল ফোন কিনেছেন, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কেন? এটা কি সেই মোবাইল ফোনের মধ্যে সমস্যা, না আপনি চালানোর প্রক্রিয়া জানেন না? আরো চিন্তা করুন, আপনি আজ থেকে 100 বছর আগে জন্মেছেন, কেউ আপনাকে একটা মোবাইল ফোন গিফট করলো। তো আপনার তাকে জিজ্ঞাসা করতে হলো যে আচ্ছা, আমি এটা কিভাবে চালাবো? তুমি যে আমাকে দেখাই দিলা, আমি দূর দূরান্তে অন্য আরেক প্রান্তে মানুষ আছে, তার সাথে যদি কথা বলবো তো বলবোটা কিভাবে? কোনটা চাপ দেব, কোনটা দিয়ে রিসিভ করব, কোনটা দিয়ে কল করব, কোনটা দিয়ে মেসেজ করব? এই সিস্টেমটা কাজ করে কিভাবে? তখন সে আপনাকে বলবে যে আপনি এর যে ক্যাটালগ আছে, এর যে ম্যানুয়াল আছে, ওটাকে দেখেন, দেখে দেখে আপনি চালান, তখন আপনি ঠিক মতো চালাতে পারবেন। বন্ধুরা, মহান সৃষ্টিকর্তা এই চমৎকার একটা দেহ, মন, আত্মা সবকিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কিছুদিন পর পর মুসিবতে পড়ে যায়, ঝামেলায় পড়ে যায় কেন? এই অর্থের কষ্টে পড়ে যায়, বারবার পড়ে যায়, এই সবসময় চিন্তার মধ্যে থাকে কেন? কারণ এ তার ম্যানুয়ালটা ব্যবহার করতেছে না। হ্যাঁ, আর ম্যানুয়াল কি বলে? ম্যানুয়াল হচ্ছে আল্লাহর প্রেরিত কিতাব, আল কোরআন। এইভাবে পৃথিবীতে বহুবার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন ম্যানুয়ালগুলো পাঠিয়েছেন। মানুষ যতক্ষণ তার নফসকে না চিনতেছে, না বুঝতেছে, তাকে নিয়ন্ত্রণ না করতেছে, ব্যবহার না করতেছে, ততক্ষণ পর্যন্ত সে তার নিজের জীবনটাকেও চিনতে পারবে না, জীবনের প্রক্রিয়াটাও বুঝতে পারবে না। যতক্ষণ প্রক্রিয়াটা বুঝতে না পারবে, সে বারবার ভুলই তো করবে। ধরুন, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আপনি চিন্তা করুন যে একটা শিশু, তাকে তার সৎ ভাই বোনরা কোথাও একটা নির্জন জায়গায় কূপের মধ্যে ফেলে দিল। তো সেখান থেকে পথযাত্রী কিছু যাচ্ছিল, তারা শিশুটাকে সেখান থেকে রক্ষা করলো, করে তারা যে দেশে গেল সেই দেশে নিয়ে চলে গেল, এবং সেই শিশুটাকে বড় করলো, বড় করে তাকে বিক্রি করে দিল। তাকে কিনে নিল কোনো এক বাদশা, কোন এক ধনী ব্যক্তি। সে কি ছিল? শিশুটা যে বড় হলো, সে তো নিঃস্ব ছিল। কিন্তু যখন ধনী ব্যক্তিটির সাথে, বাদশার সাথে তার সম্পর্ক হলো, এই বাদশার সাথে সম্পর্ক হলো, এবং সে এখানে থেকে তার নফসটাকে চিনলো, বুঝলো, তাকে প্রয়োগ করলো, তার সঙ্গে সেই বাদশার বন্ধুত্ব হলো। এখন সে গরিব রইল না ধনী রইল? হ্যাঁ, আমি পবিত্র কোরআন থেকেই বলতেছি, ইউসুফ আলাইহিস সালামের কথা। ঠিক ধরেছেন আপনি। তো কোনো মানুষ যখন তার নফসকে নিয়ন্ত্রণ করে, দেখেন, এই নফস দিয়ে আপনি কি করেন বলে? সমস্ত কাজকর্মগুলো আপনি করেন এই নফস দিয়ে, নফসের তাড়না এসে করেন। তো আপনি যদি নফসকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি আপনার নফসকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। আর আপনার যদি নফস আপনাকে নিয়ন্ত্রণ করে, তো সে সবসময় আপনাকে ভুল দিকে নিয়ে যাবে। দেখুন, এই পৃথিবীতে দুটো সত্তা আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমরা এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইভাবে বলি যে একটা আল্লাহর জগৎ আছে, আর একটা শয়তানের প্রলোভন আছে। ঠিক আছে? আল্লাহর জগৎটা কি? আল্লাহর জগৎটা হচ্ছে ভরসার জগৎ।
আল্লাহর জগৎটা প্রাচুর্যের জগৎ। আল্লাহর জগতে কোনো অভাব নাই। আল্লাহর জগতে কল্যাণ আছে, ভালোবাসা আছে, জ্ঞান আছে, শান্তি আছে, সুখ আছে, সমৃদ্ধি আছে। আপনি যদি আপনার নফসকে শয়তানের প্ররোচনা থেকে বের করে এনে আল্লাহর জগতে দাখিল করতে পারেন আর সেই অনুপাতে কাজ করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে আল্লাহর সঙ্গে আপনার হবে ফ্রেন্ডশিপ। তাহলে কি আপনি অভাবে থাকবেন? আমাদের না এখানে একটা ব্লক আছে যে আল্লাহর রাস্তায় যদি যাই তাহলে মনে জীবনে অভাব ফেস করতে হবে। না না না, বিষয়টা এরকম না। আপনি বারবার অভাবে পড়ছেন, মুসিবতে পড়ছেন। মানুষ সব থেকে বেশি অসুবিধায় পড়ছে জীবন চলার পথে। তার প্রথমটা হচ্ছে আর্থিক, আর তারপরে আসছে তার সুস্থতা, তারপরে অনেক ধরনের হতে পারে, কিন্তু এই দুটো মেজর। আর সেটা এই কারণেই হচ্ছে সে তার সিস্টেমটাকে ঠিকমতো পরিচালনা করতে পারছে না বলে। অনেকে বলে যে আমার পরীক্ষা চলছে। না না না, পরীক্ষা চলছে, পরীক্ষা তো আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য। আপনি সারা জীবন যদি স্ট্রাগলিং করেন, এটা পরীক্ষা না। একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে, সে সারা বছর পড়াশোনা করে আর বছরে এক সপ্তাহ গিয়ে পরীক্ষা দেয়। যদি এই শিক্ষণীয় জীবনটা যদি পুরোটাই আপনার লাইফ হয়, পুরোটা কি পরীক্ষা দিয়ে কাটবে? আর আপনি পরীক্ষার যোগ্যতা অর্জন না করলে আপনি কেন পরীক্ষা নেওয়া হবে? আর পরীক্ষায় যদি হয় তাহলে আপনি কেন বুঝছেন না যে আপনার পরীক্ষা হচ্ছে? যদি পরীক্ষা হয় তাহলে তো আপনি প্রশ্নের উত্তর দেবেন, দেন। আপনার প্রত্যেকটা কর্মের মধ্যে প্রাচুর্য লুকানো আছে। যখন সেই কর্মটা আপনার মুক্ত নফস দিয়ে করবেন, তখনই সেই কর্মের মধ্যে প্রাচুর্য পাবেন আপনি। আল্লাহ অভাবী নয়, অভাবী হচ্ছে শয়তান। এই জন্য সে অভাবের ভয়, দারিদ্র্যের ভয়, দুঃখের ভয়, কষ্টের ভয়, হারানোর ভয়, এই জিনিসগুলো দেখায়। আপনার নফসকে আপনার বুঝতে হবে, চিনতে হবে। আপনার এই নফসের প্রশিক্ষণ আপনার জন্য খুব প্রয়োজন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।